সকাল থেকেই বেশ মেঘলা ওয়েদার, কিছুক্ষণ পরেই চারিদিক কালো করে এসে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তাই কর্তাকে একটা সঙ্গে ছাতাও দিয়ে দিয়েছিলাম। বর্ষাকাল যদিও আমার খুব একটা ভালো না লাগলেও এই আচমকা বৃষ্টি আর আচমকা মেঘলা ওয়েদারটা মন্দও লাগে না। আর এদিকে দেখুন স্নান ধান করে আমি ব্রেকফাস্ট সেরে রান্নাঘরে চলে এসেছি। এদিকে আজকেও বানাচ্ছি বাঁধাকপিটা নুন হলুদ দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছি। এদিকে আমি কিছু সবজি কেটে রেখেছি, আর আজকে বাঁধাকপিটা বানাবো কুঁচো চিংড়ি মাছ দিয়ে। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেলে জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর অন্যদিকে কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রেখে অন্য একটা কড়াই আরও বেশ খানিকটা তেল দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আজ যেহেতু বৃষ্টি পড়েছে তাই আজকে কাচাকুচি কোনো বালাই নেই, সেই জন্য আজকে একটু ধীরে সুস্থেই কাজ করছি। এদিকে বাঁধাকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে এর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তেজপাতা গোটা জিরে দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, তার উপরে দিয়ে দেবো আলুটা। তারপর একটু ছোটো ছোটো করেই কেটেছি। আলু পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আমি। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর উপরে আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর এর মধ্যে যাবতীয় মশলা দেওয়া ছিল। হলুদ গুঁড়ো 1.5 চামচ মতো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। ভালো করে মশলাটা আমি মিক্স করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের কেটে রাখা টমেটোটাকে দিয়ে এবার মশলাটাকে আমি বেশ খানিকক্ষণ ধরে ভালো করে কষবো, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। এবার মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বাঁধাকপিটা। এবার বাঁধাকপিটা দিয়েও এটাকে ভালো করে মিক্স করে নেব, দিয়ে ভালো করে এটাকে বাঁধাকপির সাথে কষিয়ে নেব। বাঁধাকপিটা ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এটা তার কোনো জল দেবো না, বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেটার মধ্যেই সেদ্ধ হবে। আর দেখুন অনেকক্ষণ ধরে বেশ 5-10 মিনিট ধরে ঢাকা খুলে খুলে নেড়ে চেড়ে আমি এটাকে সেদ্ধ করেছি। আর এখানে বাঁধাকপিটাও ভালো সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই সময় নুনটা একটুখানি চেখে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। আর এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সবকটা দিইনি, পরিমাণ মতন কিছুটা দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করলেই বাঁধাকপিটা হয়ে যাবে। আর এদিকে বাঁধাকপিটা হতে হতে আমার লেগেছে একটুখানি চা খাওয়ার চেষ্টা, তাই একটুখানি চা বসিয়ে দিয়েছি। আর এই বর্ষার মরশুমে একটুখানি রান্না করতে করতে চা খেয়ে নিলাম। এইদিকে টমেটো দিয়ে ডাল করেছি, আর এইদিকে করলাটাকে টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করব শুকনো ভাতে। প্রথম পাতে এটা খেতে খুবই ভালো লাগে। রান্না প্রায় শেষের দিকে। এদিকে চাপিয়ে দিয়েছি ভাত, আর ভাত চাপিয়ে দিয়ে অন্য কাজগুলো করতে লেগেছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।